আর প্রথমেই দেখাবো কলকাতা মেডিকেল কলেজ। হ্যাঁ, কলকাতা মেডিকেল কলেজ বিরাট হাসপাতাল, সেই হাসপাতালেও সেই কলেজেও র্যাগিং। হ্যাঁ, দুই সিনিয়রের বিরুদ্ধে পড়ুয়াদের র্যাগিং এর অভিযোগ, এবং শুধু তাই নয়, যথেষ্ট গুরুতর অভিযোগ এবং তদন্তে প্রমাণিত। কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার, কলকাতা মেডিকেল কলেজে কি অবস্থা, কি হয়েছে, কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ, এবং অ্যান্টি র্যাগিং কমিটি তদন্তে কি বলল? প্রথমে যেটা জানিয়ে রাখবো যে অ্যান্টি র্যাগিং কমিটির যে রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্টে কিন্তু যে অভিযোগ করেছিল ছাত্ররা, যে চিকিৎসক ছাত্ররা, যে তাদের বিরুদ্ধে র্যাগিং করা হয়েছে, তাদের উপর র্যাগিং করা হয়েছে, সেই র্যাগিং এর অভিযোগ কিন্তু সত্যতা প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে গত 9ই জানুয়ারি ঘটনার সূত্রপাত। সেদিনকেই কিন্তু অধ্যক্ষের কাছে একটি চিঠি পৌঁছয়। সেই চিঠিতে কিন্তু দুজন পিজিটির ছাত্র তারা অভিযোগ করেন যে তাদেরই ডিপার্টমেন্ট, অর্থাৎ অর্থোপেডিক ডিপার্টমেন্টেরই তাদের সিনিয়র, এক ব্যাচ সিনিয়র পিজিটি 2 যারা, তারা কিন্তু দুজন চিকিৎসক পড়ুয়া তাদের উপর নিগ্রহ করেছে। এবং নিগ্রহটা শুধুমাত্র যে সেদিন হয়েছে তা নয়, দীর্ঘ প্রায় 2-3 মাস ধরে তাদের উপর নিগ্রহ চলছে। কিভাবে নিগ্রহ চলছে? অনেক সময় অকথ্য ভাষায় গালিগালাজ, কখনো কখনো খালি সেলাইনের বোতল ছুঁড়ে মারা, কখনো কখনো গায়ে থুতু দিয়ে দেওয়ার মতো কিন্তু অভিযোগ উঠেছে। মানে এরকম গুরুতর অভিযোগ কিন্তু পিজিটি 1 এর ছাত্ররা করছেন পিজিটি 2 এর ছাত্রের বিরুদ্ধে, স্পেসিফিক্যালি দুজন ছাত্রের বিরুদ্ধে। এবং তারপরেই যেটা হয়, গত 9ই জানুয়ারি তারা কিন্তু অধ্যক্ষের কাছে একটি অভিযোগপত্র জানান যে এইভাবে দিনের পর দিন ধরে মানসিক শারীরিকভাবে নির্যাতন তারা চালিয়ে যাচ্ছেন। এরপরেই তড়িঘড়ি কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল 6 সদস্যের একটি অ্যান্টি র্যাগিং কমিটি গড়ে দেয়, এবং সেই কমিটি কিন্তু গত 10ই জানুয়ারি প্রাথমিক রিপোর্ট তারা দেন। এরপরে একের পর এক ডিপার্টমেন্টে, তারপরে পাশাপাশি হচ্ছে কি একেবারে গ্রুপ ডি স্টাফ যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু এই অ্যান্টি র্যাগিং কমিটি কথা বলে, এবং কথা বলে তাদের কাছ থেকে লিখিত আকারে বয়ান নেওয়া হয়। এবং সেই বয়ানের ভিত্তিতে গতকালকে যে বৈঠক ছিল কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে, সেখানে দেখা যায় যে ছাত্ররা যে অভিযোগটা করছে সেই অভিযোগের কিন্তু সত্যতা রয়েছে। অর্থাৎ এমএসভিপি কি বলছেন একবার দেখাবো ওঙ্কার, তারপরে আবার তোমার কাছে আসবো। এমএসভিপি কি বলছেন দেখুন। আমার এই 4টি ছেলে, মানে যে দুজন অভিযোগ করেছে এবং যে দুজন যাদের বিরুদ্ধে, এরা কিন্তু কাজের দিক থেকে খুব সিনসিয়ার। তার মানে বিহেভিয়ারাল কিছু একটু হচ্ছে হয়তো, যার জন্য আমরা অলরেডি আমাদের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি আছে, তাদের সাথে ইন্টারাক্ট করে যে বিহেভিয়ারাল প্রবলেম এখন তো বড় প্রবলেম, এবার কি ব্যবস্থা নেওয়া হবে সেটা নির্ভর করবে প্রশাসন, অ্যান্টি র্যাগিং কমিটি, অ্যাট দ্য সেম টাইম সরকারের উপদেশ, সরকার কিভাবে চান, ন্যাশনাল মেডিকেল কমিশন, ইউজিসি তার গাইডলাইন, হিউম্যান রাইটস কমিশন, এবং সর্বোপরি আইন। স্যার, এই অভিযোগটা ছিল, এটা কি শারীরিক লাঞ্ছনার অভিযোগ ছিল? শারীরিক, মানসিক সব। তাহলে এই শারীরিক মানসিক সব যদি হয় ওঙ্কার, এই বিহেভিয়ারাল প্রবলেম বলে তো এড়িয়ে যাওয়া যায় না। যাদবপুরের থেকে শিক্ষা নেবে না কলকাতা মেডিকেল কলেজ? একদমই। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গিয়েছে, এক ছাত্রকে কিন্তু হারাতে হয়েছে। সে জায়গা থেকে দাঁড়িয়ে এরা প্রত্যেকেই মেধাবী ছাত্র, সেটা তো অবশ্যই, তার না হলে তারা কলকাতা মেডিকেল কলেজে পড়বে কি করে? সে জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে এই মুহূর্তে যাদের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন। কারণ সেই বিভাগের বিভাগীয় প্রধানরা রয়েছেন, অন্যান্য চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন, তারা কেন এতদিন ধরে প্রতিবাদ করলেন না? তারা কি জানতেন না ঘটনা? সেই বিষয় নিয়েও কিন্তু কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রশ্ন তুলেছেন, এবং যেরকম প্রশ্ন তুলেছেন এবং পাশাপাশি এই দুই ছাত্রের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয় কলকাতা মেডিকেল কলেজ, তার জন্য ইতিমধ্যেই কিন্তু আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইউজিসি থেকে আরম্ভ করে ন্যাশনাল মেডিকেল কমিশন এবং স্বাস্থ্য ভবন, সমস্ত জায়গাতেই কিন্তু এই রিপোর্ট পাঠানো হয়েছে। আইনি দিকগুলো খতিয়ে দেখার পর আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, যখন তদন্ত কমিটি একেবারে প্রমাণ বলছে, প্রমাণ আছে, তখন তো অবশ্যই আমরা চাইব ওই দুই পড়ুয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ অন্তত নিক কলকাতা মেডিকেল কলেজ।